আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন কোনো মিষ্টির রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি তুর্কির জনপ্রিয় মিষ্টি তুলুম্বা বানিয়ে দেখাবো। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এরকম রসালো মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। একটা দুটো খেয়ে কিন্তু কোনোভাবেই মন ভরবে না বন্ধুরা, খেতে এতটাই টেস্টি হয়। তো একবার এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভেতরটা কতটা রসালো হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো, আর ওপরের অংশটা কিন্তু ক্রিস্পি। তো এইভাবে একবার মজাদার মিষ্টিটা বাড়িতে না বানিয়ে কিন্তু একদমই থাকা যাবে না। তো ঝটপট এই রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গে একবার ট্রাই করো, আর কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটা বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ বাটার। তো বাটারটা খুব সুন্দরভাবে যখন মেল্ট হয়ে যাবে আর পানিটা ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো এদিকে যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন চুলোর ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, আর দিয়ে এখানে ওই কাপ মেপেই 1 কাপ ময়দা নিয়েছিলাম সেটা একটু চেলে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই সময় চুলোর ফ্লেমটা বন্ধ করে দেবে। দিয়ে এইভাবে মেশাতে থাকবে আর ময়দাটা চেলে চেলে দিয়ে দেবে। অবশ্যই তোমরা এখানে কিন্তু ময়দাটা আগে চেলেও এখানে ব্যবহার করতে পারো। আর খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তো এই যে এখানে কিন্তু আমার এরকমভাবে একটু নাড়াচাড়ার পরে কিন্তু এরকমভাবে একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার আমি ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি চিনির শিরা বানিয়ে নেব। তো এদিকে কিন্তু মিষ্টির শিরা বানানোর জন্য এদিকে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এই কাপ মেপে 1.5 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পানি। তো চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট হতে দেবো, আর পানিটাকেও খুব ভালোভাবে ফুটিয়ে কিন্তু শিরাটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তো এদিকে আমি চিনির শিরাটা 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও না চিনির শিরাটা বসে যায়। তো এবার আমি চিনির শিরাটা নামিয়ে এক সাইডে রেখে দেব। তো এদিকে আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সুজি। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি। দিয়ে এই যে ইলেকট্রিক বিটার দিয়ে একটু ভালোভাবে আমি মিক্স করে নেব। তো এই সময় আমি ডোয়ের মধ্যে একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দিলাম যাতে ডিমের আঁশটে গন্ধটা চলে যায়। তো এখানে কিন্তু আরও একটা ডিম আমি ব্যবহার করছি। মোট এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। আবারও ভালোভাবে একটু মিক্স করে নেব। তো এখানে কিন্তু আমার ডোটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার 2টা ডিম পুরোটাই লাগেনি, একটা ডিম আমি পুরোটা ব্যবহার করেছি, আর একটা ডিমের ঠিক এতটুকু অবশিষ্ট রয়ে গেছে। তো প্রথম ডিমটা তোমরা কিন্তু একেবারে অ্যাড করলেও বন্ধুরা দ্বিতীয় পর্যায়ে ডিমটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করবে, না হলে কিন্তু আবার ব্যাটারটা বা ডোটা পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু মিষ্টির শেপটা ভালোভাবে দেওয়া যাবে না। তো এই যে এখানে কিন্তু আমার মিষ্টির জন্য ব্যাটার বা ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এমন একটা তেলের
প্যাকেট নিয়েছি আর প্যাকেটের মধ্যে এরকম এসে স্টার নোজেলটা লাগিয়েছি। তো এইভাবেই কিন্তু আজকে আমি মিষ্টিটা শেপ দেব। তো এবার আমি ব্যাটারটা কিন্তু প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু আমি তেলের প্যাকেটের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি। এবার আমি ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে, কোনোভাবেই কিন্তু বেশি গরম তেলে মিষ্টিগুলো ভাজা যাবে না। তো এবার আমি অল্প অল্প করে এই যে এইভাবে কিন্তু মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে কেটে। যতটা তোমরা সাইজে বড় করতে চাও সেরকমভাবেই বানিয়ে নেবে। তো আমি কিন্তু এরকমভাবেই বানিয়ে নিচ্ছি এই সাইজে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলের এখন গরমটা খুবই কম, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে না। ঠিক এরকম হালকা করেই কিন্তু তেলটা নিতে হবে মিষ্টিগুলো ভাজার জন্য। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো মিষ্টিগুলো যখন তেলের ওপরে যখন এইভাবে ভেসে উঠবে তখন আমি চুলোর ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে করে খুব সুন্দরভাবে একটা মিষ্টির মধ্যে কালার তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে বন্ধুরা, একদম ঝটপটভাবে ভাজা হয়ে যায়। আর অনবরত এইভাবে নেড়ে চেড়ে মিষ্টিটা ভেজে নেবে, তাহলে কিন্তু ওপর নিচে সমানভাবে কালারটা আসবে। আর বন্ধুরা মিষ্টিটা বানাতে কিন্তু খুবই সহজ বন্ধুরা। আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজার মিষ্টিটা বানানো যায়। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে কিন্তু মিষ্টিটা আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দরভাবে একটা কালার তৈরি করে নেব। তো মিষ্টিগুলোর মধ্যে যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো মিষ্টিগুলো তুলে নিয়ে কিন্তু আমি সরাসরি গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এইভাবে চিনির শিরার মধ্যে 5 মিনিটের জন্য আমি মিষ্টিটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো আবারও আমি পরের একটা ব্যাচ এইভাবে মিষ্টিটা ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলোর ফ্লেমটা এই সময় একটু বন্ধ করে কিন্তু তারপরে পরের ব্যাচটা ভাজবে, নাহলে কিন্তু চুলোর বা তেলের টেম্পারেচারটা এই সময় খুবই গরম থাকে। তো মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালার চলে আসবে। তাই একটু তেলটা হালকা ঠান্ডা করে নিয়ে পরের স্টেপটা বা পরের ব্যাচটা ভাজবে। তো এই যে এখানে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো এরকম একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। আর যতটা এভাবে ভাজবে তাহলে কিন্তু মিষ্টির ওপরের অংশটা খুবই ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে ভেজে নিয়ে আমি সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সমস্ত মিষ্টিগুলো এইভাবে চিনির শিরার মধ্যে 5 মিনিটের জন্য, তো খুব বেশি সময় কিন্তু একদমই রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ওপরের অংশটা একেবারে নরম হয়ে যাবে। তো 5 মিনিটের কমও তোমরা রাখতে পারো, কিন্তু 5 মিনিটের বেশি একদম না রাখা হয়। তো এইভাবে আমি এই যে চিনির শিরাটা আমি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে তারপরে আমি চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। তো পরের স্টেপগুলো কিন্তু আমি সমস্ত ব্যাচ ভালোভাবে ভেজে আগে থেকেই চিনির শিরার মধ্যে শোক করে তুলে রেখেছিলাম। আর বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখলে আবার মিষ্টিটা অনেক বেশি সফট হয়ে যাবে ওপরের অংশটা, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখতেই পেলে মিষ্টিটা আমি কত সহজেই বানিয়ে নিলাম। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু খুবই সফট, একদম রসালো, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।